যা কষ্ট করছি হলো আইন গুণের মানুষ করবে লাই এটা হয়তো আমার কোয়ালে লেখা আছিল যা কাকা আই তো রানগো ভাই যে রানের সাবের লাই কিল্লা বাতি যা আই তো ঢাকা আসিলাম শুনলাম বলে শাশুমা মারা গেছে সেদিন বলে আমার হুতুর গুলো কি বেজাল হয়ে না বলে ইচ্ছে হয়েছে। বেজাল বলতে বাতি যা বেজাল আর কি গরোয়া ভিত্তিক বেজাল আরে তোমরা শাশুমা মারা যাবে হরে আর হদ্দনকার মনের ভিতরে ভয় ঢুকে গেছে এগুলো চিন্তা হয়ে গেছে কোন টাইমে আইনে মরে যায় ওই জিনিসটা চিন্তা করে তোমরা শাশুমারে কবর নামা বেলায় দেন কইছে যা আগে আপনি আন্ডা নামে সম্পত্তি গুলা লেখেন আন্ডা নামে যদি সম্পত্তি না লিখি দেন আন্ডা আমারে কবরতে নামা বেলায় দিতেন না আমি মার লিখি দিতাম লাগছি যখন লিখি দিবে লাগেছি ওই টাইমে ফট করে আরে কছে বোনের নামে কোনো সম্পত্তি দিতে নাইতাম না ব্যাগুনে তো আর রক্ত আর হুদ যেরকম জিও তো এরকম রাষ্ট্রীয়ভাবে বিবেচনা যদি করতে যাওয়া হয়তো বা জিরা তুলনামূলক ভাবে সম্পত্তি কম হইব কিন্তু আমি মানুষ হিসেবে তো আজির করে সম্পত্তি বঞ্চিত করতে হাইতাম না ওই জিনিসটা চিন্তা করে এগুলোর আয় করছি না যেহেতু আজির নামে সম্পত্তি লিখবে মানা করছস আর তোর কোন আমি সম্পত্তি লিখতে হাইতাম না এরপরে এগুলা লই ধাক্কা ধাক্কিতে আর হলা বগায় আর গার উপর আটটো দিয়ে লাইছে এটা আর কি আরে মা তো সমাজ এলাকার কাছে বিচার দেন না সমাজ এলাকার কাছে বিচার কেমনে দিব এখন তো বারের কেউ না রাগের মাথায় হলা যদি ভুলে কেন করি এলায় আই বাপ হিসাবে কি আর ভুলে গেছিল বলে কি বড় কিছু করতে হার মনে কি কথা বোঝো না। আচ্ছা যাই হোক কাকা শুনে খুব কষ্ট লাগছে তবে আমার একটা কথা কইতাম কাকা মনে কষ্ট নিয়েন না কি আবাতে যা মানুষে একটা কথা কয় যে পাপ বাপেরও সারে না আপনিও আপনার বাপ বলে মারা গেছে আর আমরা তো আসিলাম না আমরা এই সময় ওইনু আর বাপেরা কইছে আরে আপনার বাপ মারা গেছে আর আপনার বাপের খাট ডরিয়ে লাইছেন যখন কান্দ লইছে 40 কদম হারাবো তখন খাট ডরিয়ে লাইছেন যে আগে আমার সম্পত্তি বুঝাই দেন তারপরে বাপের কবরস্থানে লই যান বাপ জমি মদের হেমু লই যান আগে আর সম্পত্তি দেন সেম কাজটা আপনি করছিলেন আপনার বাপের লগে এখন আমার হোলারা যে কাম আমার লগে করছে আমার নাতিরও আমার হোলার লগে কাম করছে করবো কথা কিছু বুঝছেন নি হাই যদি অতীতে ফিরে যাইতে হাইতাম অতীতের এরকম অনেক ভুল আছে যেগুলা বর্তমানে আর লগে হুবহু ঘটনাগুলা ঘটে আয় আর আব্বার খাট আটকাইছি আর হোলারা আবার আর বোর খাট আটকালাইছে হয়তো আর নাতিরা আবার আর খাট আটকালাইব আসলে আরে ছোট্ট জীবনে অনেক ভুল করিয়ে লাইছি যদি অনে জানতাম অঙ্কা যে ভুলগুলা করিয়ে যে কাজগুলা করিয়ে এগুলাই দুনিয়াতে থাকা অবস্থায় আবার আনলকে করবো এই কাজগুলা জীবনেও করতাম না পাতি যা। আচ্ছা ঠিক আছে কাকা আল্লাহ ভালো ওকে কাজ ইসমাইল জি কাকা কি অবস্থা ভালো নাই? জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আগামীকালকে সকালে ফ্রি আছো না? আগামীকালকে সকালে 1 মিনিট কাকা দাঁড়ান 1 মিনিট আবার কি না হ্যাঁ হ্যালো আশরাফুল কইয়েছেন ওই আগামীকালকে কি আমার ভাড়ার কোনো শিডিউল আছে না খাতাটা একটু দেখতো। ও আচ্ছা আচ্ছা মানে আগামী 1 সপ্তাহের ভিতরে কোনো শিডিউল খালি নেই কেন? ওই সেলিম কাকা আসছিল তো যার কারণে বাদিজা বুঝার না কারা ফোন দিছস? আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে। কি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রাইভেট কার লইছস? না না প্রাইভেট কার কেন সিএনজি আবার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রাখছস? আর এটা তো ম্যানেজারের ফর একটা আর ম্যানেজার আছে শুধু টাকার জন্য এটা রাখছি শুধু ভাড়ার সিরিয়াল গুলো মেইনটেইন করার জন্য। বুঝছি মানে এত পরিমাণ টমটম এত পরিমাণ অটো রিকশা বারে বারে ওরা তোর বাপ কমে না না আঙ্কেল এটা স্মার্ট ড্রাইভার তো এটা বুঝতে হবে আঙ্কেল। ওই কারণে ম্যানেজার রাখছস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রাখছস? জি জি আঙ্কেল গত সপ্তাহে কিস্তি দিছতে? আরে কাকা আমরা অন্য টপিকে গেলে চলি না 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 তুই ম্যানেজার আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রাখলি রে কিস্তি যদি না দিতে আর কি লাভ হবে? আসলে দিছস না কিস্তি? কিস্তি দিনু কিস্তি স্যার আচ্ছা বাদ কথা কইলাম নাই। আচ্ছা যাই এখন কোনটা যাবেন আপনি মূলত? আজিজ আমার কই যাবো খেয়াল রাখছি। এখন সব সাথে দুঃখের বিষয় হলো কাকা আইসেন বড়টা মুখ করি কিন্তু আর তো আগামী 1 সপ্তাহ সিরিয়াল খালি নেই কথা কিছু বুঝছেন নি? মানে আগামী 1 সপ্তাহ যদি কাল্লা না যা হরুও যায় বা মাইতে দিনু না আগামী 1 সপ্তাহ আইতো না এই স্যার কাকা না না আহা আরে ভুল করি লাইছি আরে বাবা রে আগল হাসাই সালাম করি হাসাই সেলুটিকে মারি এটা স্মার্ট ড্রাইভার বুঝতে হবে সেলুটিকে মারি স্মার্ট ড্রাইভার আপনাকে বুঝতে হবে কাকা সাদার ফুদ আইছো যে বাত হস না খাইবে লঙ্কা কাহিনী কর আরে বাবা রে